সুদানে সংঘাতে 3 দিনে নিহত 2 শতাধিক। ইরানকে ঠেকাতে এক হয়ে লড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েল, বললেন নেতানিয়াহু। গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়ার হুমকি। আসসালামু আলাইকুম। সার্চ টিভির আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। শুনছিলেন প্রধান খবরের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলে আধা সামরিক বাহিনীর হামলায় 3 দিনে একাধিক গ্রামের নারী ও শিশু সহ 2 শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। সুদানের যুদ্ধ পর্যবেক্ষণকারী আইনজীবীদের দ্য ইমার্জেন্সি লয়ার্স নামের একটি গোষ্ঠী এই তথ্য জানিয়েছেন। দ্য ইমার্জেন্সি লয়ার্স বলেছেন, হোয়াইট নীল রাজ্যের আল কাদারিস ও আল খেলওয়াতার গ্রামের নিরস্ত্র বেসামরিক লোকজনের উপর হামলা চালিয়েছেন আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস। শনিবার থেকে ওই 2 গ্রামে অভিযান শুরু করেছেন আরএসএফ। এই সময় বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যা, অপহরণ, জোরপূর্বক গুম এবং বাড়ি ঘরে লুটপাট চালিয়েছেন বাহিনী। গত 3 দিনে ওই হামলায় ওই এলাকায় শত শত মানুষ আহত অথবা নিখোঁজ হয়েছেন। স্থানীয় মানবাধিকার সংস্থা বলেছেন, নীলনদ পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এ সময় অনেক লোকজন পানিতে ডুবে গেছেন। বেসামরিক নাগরিকদের উপর আধা সামরিক বাহিনীর হামলার এই ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছেন দ্য ইমার্জেন্সি। সুদানের নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর জেনারেলদের মধ্যে 2023 সালের এপ্রিল থেকে লড়াই চলেছে। সুদানের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, এখনো পর্যন্ত আরএসএফ এর হামলায় শিশুসহ 433 নাগরিক নিহত হয়েছেন। হামলার এই ঘটনাকে ভয়ঙ্কর গণহত্যা বলে অভিহিত করেছেন মন্ত্রণালয়। দেশটির বিভিন্ন এলাকায় সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস খার্তুম উত্তর ও রাজধানীর অন্যান্য কিছু এলাকায় দখল নিয়েছেন। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি জানিয়েছেন, ওই সংঘাতে 1,20,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যে কারণে দেশটি সর্বকালের বৃহত্তম মানবিক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন। অন্যদিকে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা এবং মধ্যপ্রাচ্য দেশটির প্রভাব ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুর এমন মন্তব্য করেন। রুবিওর সঙ্গে বৈঠকের পর জেরুজালেমে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইরান প্রসঙ্গ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েল ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। তিনি বলেন, আয়াতুল্লাহরা যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র না পান সে বিষয়ে আমরা একমত হয়েছি। একই সঙ্গে এই অঞ্চলে ইরানের আগ্রাসন অবশ্যই প্রতিহত করতে হবে। ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়ে নেতানিয়াহু বলেন, গত 16 মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অক্ষের উপর কঠিন আঘাত হেনেছে ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বের অধীনে কাজও যে সম্পূর্ণ করতে পারবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে, প্রতিটি সহিংস কর্মকাণ্ডের পেছনে, প্রতিটি অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে এই অঞ্চলের লাখ লাখ মানুষের শান্তি ও অস্থিতিশীলতার প্রতি হুমকি সহ সবকিছুর পেছনে রয়েছেন ইরান। পারমাণবিক অস্ত্রধারী ইরানের কোনো স্থান হবে না বলেও মন্তব্য করেন তিনি। কড়া প্রতিক্রিয়া ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী দেয়া হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন তেহরান। আজ সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, অন্য দেশকে এই ধরনের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ উভয়েরই সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আরো বলেন, জাতিসংঘের পারমাণবিক সংস্থার
নিরাপত্তা বিধান মেনেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইরান। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির বিষয়ে তেহরানের অঙ্গীকারের বিষয়ে জোর দেন তিনি। প্রায় 16 মাস ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাশাপাশি ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল এসব গোষ্ঠীকে প্রতিরোধ অক্ষ হিসেবে অভিহিত করে থাকেন। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি এই নীতি গ্রহণ করেছিলেন। অন্যদিকে সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এসব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসাও করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র ও ইসরায়েলের একটি সাধারণ কৌশল রয়েছে। বিবৃতিতে বলা হয়, নরকের দরজা কখন খোলা হবে এই সংক্রান্ত কৌশলের বিস্তারিত আমরা সবসময় জনসাধারণের সঙ্গে শেয়ার করতে পারি না, কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের সব জিম্মিকে মুক্তি দেয়া না হয় তাহলে তা অবশ্যই হবে। নেতানিয়াহু আরো বলেন, আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তার রাজনৈতিক শাসনকে শেষ করে দেব। আমরা সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনব এবং নিশ্চিত করব যে গাজা যেন আর কখনো ইসরায়েলের সঙ্গে হুমকি হয়ে না ওঠে। সিবিএস নিউজের প্রতিবেদন মতে আঞ্চলিক সফরের অংশ হিসেবে রোববার জেরুজালেম ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তবে তিনি ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে বের করে দেওয়ার এবং মার্কিন মালিকানার অধীনে এটিকে পুনর্বিকাশ করতে ট্রাম্পের প্রস্তাব আরব নেতাদের কাছ থেকে বাধার সম্মুখীন হতে পারেন। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জিম্মিদের ফেরানোর জন্য আন্তরিকভাবে কাজ করছে বলে ফেস দ্য নেশন মডারেটর মার্গারেট ব্রেনানকে বলেছেন রুবিও। নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর এ কথা বলেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।